প্রিয় বন্ধুরা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি বলেছেন, বনী ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে ৯৯টি মানুষ হত্যা করেছিল। তারপর সে বের হয়ে এক পাদ্রীকে জিজ্ঞাসা করলো, আমার তওবা কবুল হওয়ার আশা আছে কি? পাদ্রী বলল, না, ৯৯টি হত্যা করে তওবা কবুল হতে পারে না। তবে তখন সে পাদ্রীকেও হত্যা করলো, মোট ১০০টি হলো। তারপর পুনরায় সে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। তখন এক ব্যক্তি তাকে বলল, তুমি অমুক স্থানে যাও। সেই রওনা হলো এবং পথের মধ্যেই তার মৃত্যু এসে গেল। সে তার বক্ষ দেশ দ্বারা সেই স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমত ও আযাবের ফেরেশতা মণ্ডলী তার রূহকে নিয়ে বাদানুবাদ লিপ্ত হলো। আল্লাহ সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে স্থানে যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। তারপর ফেরেশতাদের উভয় দলকে নির্দেশ দিলেন, তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করা হলো। দেখা গেল যে মৃত ব্যক্তিটির সামনের দিকে এক বিঘত বেশি এগিয়ে আছে, কাজেই তাকে ক্ষমা করা হলো। সহিহ বুখারী, হাদিস নাম্বার ৩৪৭০।